গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 5:30। আজকাল না বাবু একটু দেরিতে বেরোচ্ছে, তো সেই জন্য আজকে সকালের সবজিটা সকালেই বানিয়ে দিচ্ছি। মানে ও বেরোতে বেরোতে ওই 6:40 বা 6:45 নাগাদ বেরোচ্ছে। তো আজকে আমি একটুখানি মটর মাশরুম বানাবো। তো মোটামুটি সবজিগুলো রাত্রেই কেটে রেখেছিলাম। তো এই পেঁয়াজ টমেটো দিয়ে লঙ্কা নুন হলুদ লঙ্কা দিয়ে তারপরে মটরগুলো দিয়ে দেবো। মটরটা তাজা মটর আর কি, আমার ফ্রোজেন না। তো সেই জন্য বেশিক্ষণ তো লাগে না, হালকা একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। মটর দিয়ে মাশরুমগুলো দিয়ে দেবো আর একটুখানি নাড়াচাড়া করে একটু ক্রিম দিয়ে দিলেই, একটু ঢাকা দিয়ে দিলেই খুব খেতে তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আর ও তো রুটি পরোটাই নেয়, ভাত তো খায় না। মোটামুটি পুরো সপ্তাহটাই ভাত খায় না, যার জন্য এই দুটো সবজি তো বানাতে হয়। আর একটা বানাবো ব্যাম্বিনো। তো মোটামুটি গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কেটেই রেখেছিলাম। তো বসিয়ে দিয়েছি আর একটা কড়াইতে। আমার এই 3টে গ্যাসে 3টে জিনিস হবে, তো মোটামুটি হয়েই যাবে তাড়াতাড়ি। তো এটার মধ্যে বসিয়ে দিয়েছি এগুলো। এই সবজিগুলো একটু স্টিম হলে পরেই ব্যাম্বিনোটা দিয়ে জল দিয়ে দিলেই হয়ে যায়। তো ব্যাম্বিনোটা খেতেও ভালো। আর একটুখানি ওই রুটি আর পরোটা দুটো না দিয়ে একটু অন্যরকম দিচ্ছি আর কি, যে একটু ব্রেকফাস্টটা এটা দিয়ে করে নেবে। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলেই 5 মিনিটে ব্যাম্বিনো হয়ে যায়। খুব সহজ। আর সবথেকে বড় কথা, এটা সুজির তৈরি, সুজি দিয়ে, কোনো ময়দা না, যার জন্য হেলদিও। আর খুব যে অনেক বেশি তেল লাগে তাও নয়, যার জন্য মাঝে মধ্যে তো হেলদি খাবার এটা খাওয়াই যায়। 6:45 হয়ে গেছে। বাবু মোটামুটি রেডি হয়ে গেছে, টুপি জ্যাকেট সব কিছু পরে রেডি হয়ে গেছে। এই জাস্টও বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 9টা। আমরা জাস্ট একটু আগে চা খেলাম। আজকে ওই চা করেছে, চা করে খাইয়েছে। তো যাই হোক, চা খেয়ে এখন মোটামুটি জামা কাপড় কিছু মেশিনে লাগিয়ে দেবো, কারণ অনেকগুলো জামা কাপড় জমেছে। আর একদিনের যদি শনিবারের জন্য যদি রেখে দিই, আর একদিনে অনেকগুলো হয়ে যাবে। রোদ যদিও উঠছে, রোদ 2-3 দিন ধরে প্রচণ্ড রোদ উঠছে, কিন্তু সেই রোদের জায়গা আর কুলোবে না, তখন আবার কিছু কিছু ভিজা থেকে যাবে। ওই জন্য আজকে ভাবছি খানিকটা মেশিনে লাগিয়ে দেবো, আর বাকি আবার শনিবারে দেখা যাবে। তো আজকে থেকে আমাদের সরস্বতী পুজোর প্রস্তুতিও শুরু হচ্ছে। ওই কাঠ সেদিন নিয়ে এসেছিলো, কাঠ এনে একটুখানি জাস্ট বানিয়ে রেখেছে আর কি। তো আজকে মোটামুটি এখন বেরোবে আর একটু পরে, জিনিসপত্র কী কী আনবে না আনবে। তো থার্মোকল পেপার অনেক কিছু তো দরকার, তার অনেক অনেক সরঞ্জাম। আসলে ভালোবাসে এগুলো করতে না, তো সেই জন্য ওই আজকে থেকে মোটামুটি আর কি সরস্বতী পুজোর প্রস্তুতিটা শুরু করছে। তো চলো সঙ্গে থেকে। প্রায় মাসখানেক ধরে না এই গাছপালা কোনো দিকে একদম খেয়াল করিনি। এই এই গাছটা পিস লিলি, এই গাছটা আমাকে কিষান দিয়েছিল। এত ভালো সুন্দর একটা গাছ, আর এই পাতাগুলোর মধ্যে ধুলো পড়ে আছে। অনেক দিন ধরে আসলে খেয়ালই করিনি, একদম কোনো দিকে মনই দেইনি, ভালোই লাগছিল না আসলে। তো আজকে ভাবলাম তাই যে পাতাগুলো একটুখানি মুছে একটু পরিষ্কার করে রাখি। আজকে আবার বৃহস্পতিবার, এই স্নান টান করে, আসলে আমার কাজের বউটা আজকে তাড়াতাড়ি এসছে, তো কাজ করে চলে গেল। ভাবলাম তাহলে পুজোটা করেই তারপরে ব্রেকফাস্ট করব। তো মোটামুটি স্নান করে পুজো করতে চলে এসেছি, বইটাও পড়ে নিলাম, পড়ে এই আমার পুজো হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজোটা আমি মোটামুটি দিনের বেলায় করি, কারণ বিকেলের দিকে ক্লাস থাকে। তো তারপরে ক্লাসের পরে না অনেক দেরি হয়ে যায়, প্রায় 9টা বেজে যায়। তখন অন্যরকম একটা হয়ে যায় যে রাত্রির জন্য তখন কাজ করব, কি রাত্রে রান্নাবান্না কি করব, আবার এদিকে পুজোর দিকে আসতে হবে। তো জামা কাপড় ছাড়া বিভিন্ন রকম, যার জন্য এই সময়ই করে নিই। আজকে আমাদের ব্রেকফাস্টও ব্যাম্বিনো, আর একে দিয়েছি ডিম সেদ্ধ একটা, আমারও তাই। আমার ব্যাম্বিনো ডিম সেদ্ধ আর একটু কফি, যদিও দুধ দিয়েই কফি বানিয়েছি, তবে চিনি দেইনি আজকে। অনেক দিন বাদে কফিটা খাচ্ছি আবার। আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এবার মেশিন লাগিয়েছিলাম না, মেশিনে সব জামা কাপড় ধুয়ে দিয়েছি।
মেলেও দিয়েছি, মোটামুটি শুকিয়ে যাবে মনে হচ্ছে, যা মানে রোদের তাপ তাতে মনে হয় শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে পরে তো আজকের মতন অনেকটা কাজ আমার হালকা হয়ে যাবে। আর ওদিকে রান্নাবান্না কী করবো এখনও জানি না। একে বলেছি বাজারে যেতে, বাজারে যাবে না, বলে যে ঘরে যা আছে তাই রান্না করে রাখো। তো এখন আমি তাহলে ওই ঘরে যা আছে ডাল ভাত তরকারি দেখি কি রান্না করি। এখনও মানে রান্নাঘরের দিকে যাইনি আর কি। ফ্রিজ খুলে দেখলাম একটা ফুলকপি আছে, একটা বাঁধাকপি আছে। তো ভাবলাম এই ফুলকপিটাই রান্না করে নিই। তো ফুলকপির তরকারি আর একটুখানি বেগুন রয়েছে, একটা বড় বেগুনের অর্ধেক বেগুন রয়েছে। তো বেগুন ভাজা, ফুলকপির তরকারি এইটুকুই এখন করে নিচ্ছি। আর একটু ডাল তো হবেই, যেমন মুসুর ডাল না হলে হয় না। আর মুসুর ডাল মানে কি, আবার পাতলা মুসুর ডাল, মানে ঘন মুসুর ডালও খেতে পারে। ফুলকপির তরকারি হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে, ডাল ফোড়নও দিয়ে দিয়েছি। পাতলা মুসুর ডাল আর বেগুন ভাজা, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া। আর ওই ঠক 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 আওয়াজ শুনতে পাচ্ছ? তো ওইগুলো হচ্ছে মানে প্যান্ডেল সবে মাত্র শুরু করেছে আর কি, সরস্বতী পুজোর প্যান্ডেল। ঝন্টুকে খাইয়ে এই আমরা খেতে বসছি। ডাল, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, এটাই আমাদের দুজনের আজকের দুপুরের খাওয়া। 1 মাস ধরে গাছপালাগুলোকে একদম দেখিনি, তাকাইনি। তো একটুখানি আর ধুলোই ভরে গেছে, এত ধুলো উঠছে আজকাল, ড্রাই ওয়েদার আর প্রচণ্ড ধুলো। তো তাই জন্য ভাবলাম যে একটু পাইপ দিয়ে গাছগুলো ধুয়ে দিই। গোড়াগুলো কিন্তু ভিজে ভিজে আছে, কারণ ওই যে কুয়াশা কুয়াশা পড়ে ভোরের দিকে, তার জন্য গোড়াগুলো ভিজে, কিন্তু গাছের পাতাগুলো একদম ধুলোয় ভরে গেছে। সেই জন্য একটুখানি গাছে জল দিয়ে একটুখানি ধুয়ে দিলাম আর কি। মানে গাছপালাগুলোর দিকে তাকাইনি যে কী যে অবস্থা হয়েছে এই 1 মাসে, যে মানে আর মানে এখন ওদের দেখে খারাপ লাগছে। সত্যি কথা বলতে কি, ওরা তো কিছু বলবে না কখনো। সন্ধে হলো, গাছে জল দিয়ে এসে এই চা করছি। তো তারা করছে, তাড়াতাড়ি চা দাও, আমার বেরোনো আছে। তো যাই হোক, তাড়াতাড়ি চা করে নিলাম। বাইরে থেকে জামা কাপড়গুলো এনে মোটামুটি ভাঁজও করে নিয়েছি, প্রায় সবই শুকিয়ে গেছে। বাবুর একটা প্যান্ট একটু ভিজা ভিজা রয়েছে, পকেটগুলো ওইগুলো বাইরে একটু মেলে দিয়েছি একটা প্যান্ট, আর একটা মোটা ওই সোয়েট শার্ট বলে ওই। বাকি মোটামুটি আমার 2টো সোয়েটার শুকিয়ে গেছে, একটা গরম ম্যাক্সি শুকিয়ে গেছে, একটা চাদর শুকিয়ে গেছে, সব শুকিয়ে হলো জিনিস। এই 2টো মাত্র থার্মোকল। এখন একটা ট্রাই করে দেখবো একটা জিনিস, সেই জন্য এটা আনা, তারপরে আচ্ছা। একবারে নিয়ে আসবো। আর অন্য পেপার আর অন্য পেপার ব্রাউন লাগবে পেপার না? নিয়ে এসেছি। শুধু ব্রাউন পেপার হলে আর কি? এখন ব্রাউন পেপার, পরে দেখবো অন্য জিনিস। আচ্ছা, থার্মোকল নিয়ে এই যে মাপজোক করতে বসে গেছে। তার যে মাথায় কত কিছু চলে, কি বানাবে, কি সাজাবে, কি করবে, আসলে এগুলো করতে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। একটু আগে মামনের ফোন এসছে, কি রান্না করছো, কি করছো, আমি এখনও কিছু চিন্তা ভাবনা করিনি রাত্রেরটা। বললো আমি আসছি। ও আসার সময় এই যে লেগ পিস নিয়ে এসছে, আর আমি একটুখানি আলুর দম মতন বানিয়েছিলাম, মানে বসিয়েছি। তো এসে এই লেগ পিস বানাচ্ছে একটু ফ্রাইয়ের মতন। আর আমি এই সাইডে এদিকের কড়াইতে আমি আলুর দম বসিয়েছি, একটু শুকনো শুকনো আলুর দম, যেটা নাকি রাত্রিবেলার জন্য খাওয়া হবে। তো আলুর দমের সঙ্গে আরও লেগ পিস তৈরি হচ্ছে, তারপরে ওরা খেয়ে দিয়ে ওরা চলে যাবে। রাত্রি প্রায় 11:15 বাজে। ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল, মামুন আর কিষান। আর আমার দিকে রাত্রে সমস্ত কাজকর্ম মানে কমপ্লিট করে নিয়েছি। বাবুর জামা কাপড় সব গুছানো রাখা হয়ে গেছে, টিফিনও মোটামুটি রেডি করে দিয়েছি। তাই ভাবছি যে 1 মাস হয়ে গেল, আজকে 23শে জানুয়ারি আমার মায়েরও জন্মদিন। তো গত বছর জন্মদিনটা 23 তারিখে তো পালন করিনি, কারণ সেদিন কারোর ছুটি ছিল না, এখানে তো অফিস টফিস স্কুল টুল ছুটি হয় না। তো 26শে জানুয়ারি সেই দিনটা পালন করেছিলাম। গাঙ্গুলি মাসিমা এসেছিলেন, তারপরে আমার ভাই ওরা এসেছিলো, বাচ্চারা এসেছিলো, সবাই এসেছিলো। তো এই বছর আর সেটা আর উপায় নেই করার। তো যাই হোক, কিছু করার নেই, দুনিয়ার নিয়ম, দুনিয়া এইভাবেই চলছে, এভাবেই চলবে। 1 মাস হলো, 1 মাসের জায়গায় 2 মাস হবে, বছর হয়ে যাবে, কয়েক বছর হয়ে যাবে। তো এইভাবেই দুনিয়ার নিয়ম, এইভাবেই চলছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি আবার সবার সঙ্গে সমানভাবে চলতে,
তো সেই জন্যই আজকের ব্লগটা বানালাম। বিশেষ কিছু নতুনত্ব নেই, কিন্তু যাই হোক, তো তোমাদের সঙ্গে দেখা হলো, এটাই বড় কথা। আমার নিজের মনের কথা কিছু বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।